আদিকে স্কুল বাসে দিয়েই চলে এলাম। স্কুল বাস 3-4 মিনিট মতো লেট ছিল। ড্রাইভার বলল যে ম্যাম আজকে তো সব নতুন স্টুডেন্ট অনেক আছে, তার জন্য জায়গা চিনতে হচ্ছে, তাই একটু লেট হলো, এরপর থেকে লেট হবে না। এখানে একদিক দিয়ে ভালো, সার্ভিস ব্যবহার বলুন সব কিছু ভীষণ ভালো। তো সব থেকে যেটা ভালো ব্যাপার, অরি কিন্তু এখন ওঠেনি। আমি এত টেনশন করছিলাম নিচে গিয়ে, আর ওকে কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে গেলেও কান্নার শেষ থাকতো না ওর। তো ভালো হয়েছে অরি ঘুমাচ্ছে, ওঠেনি। এইরকম সার্ভিস যেন ওর বাবা বাড়িতে আসা পর্যন্ত দেয়, মানে ইন্ডিয়া থেকে ফিরে দুবাই আসা পর্যন্ত যেন দেয়, তাতে নাই ওঠে একদমই। মানে আদিকে স্কুল দিয়ে আসবো, তারপরে উঠুক রিল্যাক্সে। আমি তো এই যে আদিকে টিফিন দিয়েছি, তো সব কিছু কাটা রয়েছে, আর্ধেক যে আলু পেঁয়াজ সব রয়েছে। তো কিচেন গোছানো হয়ে গেছে, আগেই গুছিয়ে নিয়েছিলাম আমি, অনেক আগেই, অনেক সকাল সকালে আমি উঠে যাই যাতে কখনোই লেট না হয়। সবসময় আমি এটা চেষ্টা করি কখনো যেন স্কুল বাস যেন লেট না হয়। আর আজ পর্যন্ত এই যে 3 বছর ধরে আদি স্কুলে যাচ্ছে, কোনোদিনও আমাদের দেরি হয়নি। গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু স্কুল বাসের আগেই আমরা সব দিন যাই আর কি। তো এখনও অরি ঘুমাচ্ছে, আমি একটু ওর পাশে গিয়ে এখন একটু শোবো, গড়াগড়ি করবো, ভিডিও একটু পোস্ট করব, তারপর উঠবো, চাটা খাবো। এখন বাজছে 6টা 34। তো সব থেকে ভালো বিষয় যেটা, অরি এখনও ঘুমাচ্ছে। আমার টেনশন, এত টেনশন না, আমি ঘেমে গেছি, দৌড়ে এসেছি আমি। এবং ফ্ল্যাটের নিচেই বাস আসে, তাও দৌড়ে এসেছি আমি। মানে আমি যদি চাই একদম আমাদের যে ফ্ল্যাট, রাস্তার উপর থেকে ওঠাতে পারি, কিন্তু একটা বিল্ডিং পরে কেন ওঠাই ওকে? আমি যদি এপাশ দিয়ে দিই তাহলে আমাকে রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াতে হবে। আর একটুখানি একটা বিল্ডিং ক্রস করে গেলে কি হয়, এপাশ দিয়ে গেলে আমাকে একদম রাস্তার এপাশ থেকে আদিকে উঠিয়ে নেবে আর কি, এই জন্যই। আর এমনিতে আমি দেখি ড্রাইভারকে বলবো এরপর থেকে ওকে একাই ছাড়তে, কারণ ও তো নর্মালি একা যায়, এখানে সাইকেল চালায়, গ্রোসারিতে যায়। আর এখানে তো কোনো সমস্যা নেই, চারিদিকে সিসিটিভিতে ভরা আর কি, তো সমস্যার কোনো কারণই নেই। সিসিটিভি ক্যামেরা সব জায়গাতেই বসানো। তো এই টেনশন হচ্ছে একটু, ছেলেটা স্কুল থেকে আসা পর্যন্ত ফার্স্ট ডে কেমন যায়। 3 বছর একটাই অন্য স্কুলে গেছে, এবছর আবার অন্য স্কুল। যাই হোক, ঈশ্বর সমস্ত কিছু মঙ্গলময় করুক। আর সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আমাদের বাঙালি নববর্ষ, বাঙালির প্রতি বছর তো আমি এদিন অনেক রান্না বান্না করি, কিন্তু এবার আর তা হবে না, এবার নর্মাল খাবার দাবার হবে, কারণ ওর বাবা যেহেতু নেই বাড়িতে, তত রান্না বান্না করবো না, মোটামুটি একটু নিজেদের খাওয়ার মতো করবো। তো সবাই প্রচুর ভালো থাকবেন, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে।